ওই যে ওরা হচ্ছে আনোয়ার হোসেন লাড়া ডাকাতের নেতৃত্বে তাদের মায়ানমার অনেক গ্রুপ আছে এবং বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে তারা ওখানে মায়ানমার থেকে অস্ত্র এনে তারা অস্ত্র এলাকায় ফায়ার করে, রুডে ফায়ার করে। আসলে এই 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, সে বাংলাদেশ স্বাধীন হইলেও আমাদের নীলাই ইউনিয়ন রঙ্গিখালি তো স্বাধীন হয় নাই এখনো। কারণ ওখানে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আছে এখনও তারা অস্ত্র মহড়া দিয়ে বিভিন্ন এলাকায় ভাঙচুর ও খুন হত্যা অপহরণ করে চালিয়ে যাচ্ছে। গত রাত্রেও আমার বাড়ির পাশে এসে আমাকে প্রকাশ্য অস্ত্র নিয়ে হুমকি দিয়ে চলে গেছে। যদি আমাকে সামনে পাইতো তাহলে আমাকেও হত্যা করতো অবশ্যই। যে 2013 সালে আমার দুই ভাইকে যেভাবে হত্যা করছিল ওইভাবে হয়তো আমাকেও হত্যা করতো যদি কালকে পাইতো। আবার 2020 সালেও আমার দুই ভাইকে তারা এই প্রশাসন উচি প্রদীপকে দিয়ে হত্যা করছিল। এরপরে আমার বোনের জামাইকে হত্যা করছে আপনার 2015 সালে। তো এখনও আওয়ামী লীগ সরকার যাওয়ার পরও তারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও অস্ত্র নিয়ে এলাকায় প্রকাশ্য দিন দুপুরে আমাদেরকে হয়রানি করতেছে, ভাঙচুর করতেছে, মারতেছে, ধরতেছে। এগুলো প্রশাসনের কোনো তৎপরতা দেখতেছি না। প্রশাসন আসলে গতকালকে রাত্রে হতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। আমাদের অবশ্যই কালকে পরশুও সিসিটিভির ফুটেজ ধরা গেছে, তারা শস্ত্র নিয়ে ওখানে গেছে। যেহেতু যৌথ বাহিনী যদি নলসে যায় আপনারা এগুলো একটু দেখেন ভালো করে, এই অস্ত্রগুলো একটু করতে পারেন কিনা, আপনার উদ্ধার করতে পারেন কিনা। এটা যদি উদ্ধার করা যায় তাহলে এলাকার প্রায় নীলাই ইউনিয়নে 15-16 হাজার মতো মানুষ আছে, সবাই শান্তি হবে। ওই যে ওরা হচ্ছে আনোয়ার হোসেন লাড়া ডাকাতের নেতৃত্বে তাদের মায়ানমার অনেক গ্রুপ আছে এবং বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে তারা ওখানে মায়ানমার থেকে অস্ত্র এনে তারা অস্ত্র এলাকায় ফায়ার করে, রুডে ফায়ার করে, সবসময় বাড়িতে ফায়ার করে। এগুলো যদি আপনারা দেখেন, আপনারা যদি সরজমিনে যান অবশ্যই পাবেন, এটা অবশ্যই পাবেন। অবশ্যই মানুষে বলবে, মানুষ এতদিন পর্যন্ত বলতে পারে না তাদের বইয়ের কারণে, এখন বলবে। আশা করি আমি কিছু মানুষ এখন মুখ খুলতেছে এলাকায়। তো আনোয়ার হোসেন প্রকাশ লাড়া ডাকাত তার থেকে অন্তত 30টার উপরে মামলা আছে টেকনাফ থানায়। ওই তো হত্যা মামলা থাকবে 10টার উপরে। তার বিরুদ্ধে এত মামলা থাকা সত্ত্বেও কীভাবে ওখানে আছে। তে কিন্তু আওয়ামী লীগ 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মেয়ের জামাই তার প্রভাব নিয়ে এখনও এলাকাতে তৎপরতা চালাচ্ছে, অস্ত্র মহড়া চালাচ্ছে। কিন্তু আমরা কোনো প্রকারে শান্তি পাচ্ছি না এখনও। আপনারা দেখেন যে যৌথ বাহিনীর অভিযান, বিশেষ করে যৌথ বাহিনীর অফিসার ইনচার্জকে বলবো, আমাদের নীলা ইউনিয়নের যে ইনচার্জ হবে তাদেরকে বলবো আপনারা একটু সরজমিনে এসে দেখে ওই অস্ত্রগুলো উদ্ধার করেন।